আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আমরা আজকে সর্বশেষ যে সূরাটি আছে সূরা নাস, এই সূরাটি আমরা আজকে ইনশাআল্লাহ পড়ব। তো এর আগের দর্সে আমরা অ্যাপস থেকে আমরা শব্দটা কিভাবে বের করব, অভিধানের অ্যাপস যেটা আছে সেটা থেকে কিভাবে বের করব সেই বিষয়টা দেখেছিলাম। আজকে আমরা একেবারে হার্ড কপি থেকে সরাসরি শব্দ বের করে আমরা ইনশাআল্লাহ দেখব। তো অ্যাপস বলেন আর হার্ড কপি বলেন, মৌলিক নিয়ম যেটা ছিল নিয়ম কিন্তু একই রকম। অর্থাৎ ইসিমের ক্ষেত্রে সবসময় এক বচন দিয়ে খুঁজতে হবে, বহু বচন দিয়ে খুঁজলে ডিকশনারিতে পাওয়া যাবে না। এক বচন দিয়ে খুঁজতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। এবং মূল শব্দটাকে খুঁজতে হবে। হ্যাঁ, শুরুতে যদি আল যুক্ত থাকে বা অন্য কোনো কিছু সংযুক্ত থাকে তাহলে শব্দটা আপনাকে দেখাবে না। আর ফাইলের ক্ষেত্রে ছিল ওয়াহেদ মুজাক্কার গায়েব, মানে প্রথম যে রূপটা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের যে রূপটা, প্রথম যে রূপটা, ওই রূপটা দিয়ে হচ্ছে শব্দকে খুঁজতে হবে। এখন চাই এটা কোরআনে অন্য যে কোনো রূপেই ব্যবহার হোক না কেন, যদি ফার্স্ট পারসন দিয়েও যদি কোরআনে ব্যবহার হয়, তো আপনাকে খুঁজতে হবে সবসময় ওইটার ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে। এই কারণে হচ্ছে যে বাবের নামগুলো জানা থাকলে, 14টা রূপগুলো ভালো করে জানা থাকলে, তখন হচ্ছে আমি যে কোনো একটা শব্দ দেখলে সেটা 14 রূপের যে কোনো রূপই হোক না কেন, যে রূপই আমি দেখি না কেন, আমাকে প্রথমে আগে বের করতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কি হবে। এটা বের করার পর আমাকে ওই অনুপাতে শব্দের অভিধান থেকে খুঁজতে হবে। তো আমরা ইনশাল্লাহ আজকে সূরা নাসের বিষয়টা আমরা এই অভিধান থেকে দেখবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। তো সূরা ফালাক এবং সূরা নাস এই দুইটা সূরা একসঙ্গে অবতীর্ণ হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত হওয়ার পরে। এবং দুইটা সূরা মিলিয়ে মোট 11টা আয়াত আছে। 6টি আর 5টি, মোট 11টি আয়াত। যেই ইয়ার মধ্যে আল্লাহ রাসূলকে জাদু করা হয়েছিল, যে রশির মধ্যে ফু দিয়ে, সেখানে 11টা ফু দেওয়া হয়েছিল। তো সূরা নাস এবং সূরা ফালাক একসঙ্গে নাজিল হয়েছে, যে 11টা ওই গিরার মধ্যে 11টা আয়াত পড়ে ফু দেওয়ার পরে সে জাদুটা নষ্ট হয়ে গিয়েছিল। তো আমরা আগের দার্সে সূরা ফালাক পড়েছিলাম, আজকে আমরা সূরা নাস পড়বো ইনশাআল্লাহ। তো শুরুর শব্দটাই ছিল কি? কুল, আপনি বলুন। কুল, আপনি বলুন। তো আমরা গত দার্সে আমরা পড়েছিলাম যে কুল এটা একটা আদেশসূচক বাক্য। তো আর আমাদেরকে যে কোনো শব্দ অভিধান থেকে দেখতে হলে ওই শব্দটার ফেলে মাদি, অতীত ক্রিয়ার যেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটা আছে, একেবারে প্রথম যে ক্রিয়াটা আছে সেই ক্রিয়াটা আগে খুঁজে বের করতে হবে। তো কুল এটা নাসারা ইয়ানসুরু গ্রুপের একটা ক্রিয়া। নাসারা ইয়ানসুরু গ্রুপের একটা ক্রিয়া। তো নাসারা ইয়ানসুরু গ্রুপের ক্রিয়া যেহেতু এটা এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের যদি প্যাটার্ন গুলো যদি মুখস্থ থাকে তখন আমরা এটা সহজে বুঝতে পারবো। আপনাদেরকে নাসারা ইয়ানসুরু গ্রুপের সহিহ যে শব্দগুলো ছিল, যেগুলোর মধ্যে হারফুল ইল্লত নেই, সেগুলোর রূপগুলো কেমন হবে এই বিষয়টা পড়ানো হয়েছিল। কিন্তু আহ হারফুল ইল্লত থাকলে তখন আহ শব্দের রূপগুলো কিভাবে পরিবর্তন হয়, আবার হরফুল ইল্লত কখনো শুরুর শব্দ থাকে, কখনো মধ্য শব্দ থাকে, কখনো শেষ শব্দ থাকে। এক এক ক্ষেত্রে আপনার বিবর্তনগুলো এক এক রকমের হয়। আবার অনেক সময় দেখা যায় যে রুট গুলো যে আছে, এই রুট গুলোর মধ্যে এক জাতীয় দুই হরফ থাকলে সেখানে আবার বিবর্তনটা ভিন্ন রকমের হয়। যেমন আমরা দেখেছিলাম সব্বা, সব্বা শব্দটা, সব্বা এটা আসলে সবা বা ছিল, এক জাতীয় দুই হরফ হওয়ার কারণে একটাকে আরেকটার মধ্যে ইদগাম করা হয়েছে। তো এখানে খুঁটিনাটি আরো অনেকগুলো নিয়ম ছিল, এগুলো আর আপনাদেরকে পড়ানো হয়নি। এখন এগুলো আপনাদেরকে জানতে হবে যদি আপনারা এই কুল শব্দটা আপনারা যদি ডিকশনারি থেকে যদি দেখতে চান। তো যেমন এই কুল শব্দটা এটা হলো নাসার আনসারু গ্রুপের একটা ক্রিয়া, এবং এটা মধ্যকালে হচ্ছে হারফুল ইল্লত, কওলুন থেকে এসেছে। কওলুন, কফ ওয়াও লাম, এই হচ্ছে এটা রুট, কফ ওয়াও লাম। তো এটাকে আরবিতে বলা হয় আজওয়াফ। এই জাতীয় শব্দগুলো যেই প্যাটার্নে এসে থাকে, প্যাটার্নটা হলো কলা ইয়াকুলু, কলা সে বলেছে। যেমন আমরা কোরআন বিভিন্ন জায়গায় দেখি ক্বালা আল্লাহু তাআলা, অথবা ইয়াকুলু, ইয়াকুলু হচ্ছে ফেলে মুদারি, ইয়াকুলু। হ্যাঁ, ইয়াকুলু কোরআনের অসংখ্য জায়গায় দেখবেন সায়াকুলু সুফাহা, দুই পারার প্রথম আয়াতেই আছে সায়াকুলু সুফাহা। তো এই ইয়াকুলু মানে হচ্ছে যে সে বলবে, ক্বালা ইয়াকুলু। আর কুল এটা হচ্ছে আদেশ সূচক ক্রিয়া, তুমি বলো। কুল, তুমি বলো। লা তাকুল, তুমি বলো না।
হ্যাঁ, যেমন ওই যে একটা সূরার মধ্যে আছে না, মা বাবার ব্যাপারে একটা আয়াত আছে যে ওয়ালা তাকুল্লাহুমা উফফিন, হ্যাঁ, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাত ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো এই মা বাবার ব্যাপারে বলা হয়েছিল যে ওয়ালা তাকুল লাহুমা উফফিন, লা তাকুল, তুমি বলো না লাহুমা তাদের দুজনকে, মানে মা বাবাকে, উফফিন, উফ শব্দটাও বলো না বিরক্ত হয়ে। তো এই কুল আদেশ সূচক আর লা তাকুল নিষেধ সূচক। এই কুল তাহলে আমরা যখন দেখলাম যে কুল এটার মূল ক্রিয়া হলো ফেলে মাদি, যেটা ফেলে মাদির প্রথম রূপটা হলো কলা, তখন আমাদেরকে ডিকশনারিতে কলা দিয়েই খুঁজতে হবে যে কলা শব্দটার অর্থ কি, তখন আমরা ডিকশনারি থেকে পেয়ে যাব। এখন ডিকশনারি থেকে আমরা কিভাবে খুঁজবো? ডিকশনারিতে শব্দগুলো আমরা নরমালি বাংলা বা ইংরেজি ডিকশনারি ব্যবহার করে আমরা অভ্যস্ত। হ্যাঁ, এটা আমার কাছে এখানে পিডিএফ, আপনারা চাইলে এটা হার্ড কপিও কিনতে পারেন যদি কারো মানে, বাকি আপনাদের জন্য হার্ড কপির চেয়েও অ্যাপসে মানে শব্দটা খুঁজে বের করাটা সহজ হবে। কারণ হচ্ছে যে ডিকশনারিতে আমরা যেরকম দেখি যে অ্যালফাবেটিক সিস্টেমে শব্দগুলোকে সাজানো হয়, আলিফ বা তা সা এই অনুসারে আর কি। তো এখানে যেহেতু শব্দটা কলা শুরুতে কফ দিয়ে, তার মানে আলিফ বা তা সা জিম হা খ দাল জাল রজা সিন শিন সদ্দ তজ আইন ওয়াইন ফা, এরপরে কফ, মানে আমাদেরকে ওই যে ফা পার হয়ে তারপরে কফের কাছে যেতে হবে। যেরকম আমরা যদি এম দিয়ে কোনো শব্দ খুঁজতে যাই, ম্যাঙ্গো খুঁজতে গেলে আমাদেরকে অবশ্যই এ বি সি ডি সব পার হয়ে এম এর কাছে যেতে হবে। তো এখানেও সেম একই সিস্টেম। এখন ধরেন যে আমরা একেবারে ইয়ার কাছে চলে গেলাম, সদ্দদ মিম লাম মিম, আচ্ছা সদ্দদ তজ আইন গইন, ঠিক না? এই যে কফ, কফের কাছে চলে আসলাম, আমরা অনেক নিচে চলে আসলাম। কলা, তো কলা কফ আলিফ লাম ছিল, ঠিক না? এখানে আমরা দেখতে পাচ্ছি কর পরে হা, কর পরে ওয়াও। তো আলিফ তো হচ্ছে হা এবং ওয়াওয়ারও অনেক আগের হরফ, মানে একেবারে শুরুর হরফ। তার মানে আরো আমাদেরকে আরো অনেক পিছনে যেতে হবে, ঠিক না? যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কফ ত, কত্তর, কফ ত, কফ ত দিয়ে শব্দগুলো, তার মানে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত শব্দটা কলা, এই শব্দটার হলো কফ, তারপরে হচ্ছে আলিফ। তার মানে আমাদেরকে আরো অনেক পিছনে যেতে হবে, আমরা অনেক সামনে চলে আসছি। কারণ আলিফ বা তা সা জিম হা খ দাল জাল রজা সিন শিন সদ্দ ত, এই যে এখানে ত শো করতেছে, তার মানে আমাদেরকে আরো অনেক পিছনে যেতে হবে। মানে নর্মালি আমরা ডিকশনারি থেকে শব্দ যেভাবে বের করি বাংলা থেকে বা ইংরেজি থেকে, আমরা তো সিস্টেম তো জানাই আছে, ঠিক ওই একই সিস্টেমে এখানে দেখেন আমরা পেলাম কফের পরে আলিফ পেলাম, ক লা, কফের পরে আলিফ, আলিফের পরে কি আছে লাম, তো লাম মিম নুন, এখানে আমরা কফের পরে আলিফ, আলিফের পরে নুন দেখতে পাচ্ছি। তো নুনটা তো হলো লামেরও পরের হরফ, তার মানে আমাদেরকে আরেকটু আগে যেতে হবে। তো আমরা যদি যাই, এই যে এখানে আমরা পেয়েছি কফ, কফের পরে লাম, ঠিক আছে, কফ, কফের পরে লাম, এই যে কলা। তো এখানে আমাদেরকে এখন দেখাবে যে কলা অর্থ কি। এই যে কলা, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন খেয়াল করে, কলা, আচ্ছা এখানে এটাকে দাগানো যায় না। তো এখানে দেখেন এই যে কলা, কলা ব্র্যাকেটে লেখা আছে নুন, তার মানে এটা নাসার অ্যান্সার গ্রুপের একটা ক্রিয়া। আরেক ব্র্যাকেটে লেখা আছে কফ ওয়াও লাম, মানে এটার মূল রুট হলো কফ ওয়াও লাম, কলা, কৌলুন। হ্যাঁ, পরে এখানে হচ্ছে মাজদার লেখা আছে। তো এখানে সবকিছু লেখা আছে, এটার অর্থ হচ্ছে বলা, কওয়া, উচ্চারণ করা, হ্যাঁ, কথা বলা। আচ্ছা, এটা আমরা দেখতে পেলাম। তাহলে এখান থেকে এখন আমরা অর্থ বুঝতে পারলাম যে কলা শব্দের অর্থ হচ্ছে বলা, সেখান থেকে তাহলে কুল আদেশ সূচক ক্রিয়া, তার মানে তুমি বলো। আউযু, এখানেও হুবহু আগের মতোই আউযু শব্দ কিভাবে ব্যবহার করবে এটা আমরা সূরা ফালাকের মধ্যেও দেখিয়েছি, যে আউযু বের করতে গেলে আমাদেরকে প্রথমে আগে মানে প্রথমে যে জিনিসটা আমাদেরকে নির্ণয় করতে হবে সেটা হচ্ছে এটা কোন গ্রুপের ক্রিয়া, মানে গ্রুপটা আপনাদেরকে পড়ানো হয়েছিল এই কারণে কারণ আপনি গ্রুপ যদি চিন্তা না পারেন তাহলে শব্দ বের করতে পারবেন না। আউযু দেখে আমি চিনতে পারতেছি যে এটা নাসার অ্যানসার গ্রুপের একটা ক্রিয়া। কারণ কি, কারণ এই যে আউযু এই প্যাটার্নে হচ্ছে যে নাসার অ্যানসার শব্দগুলোই আসে, ঠিক আছে? আযা ইয়াউযু, দেখেন ক্বালা ইয়াকুলু, আযা ইয়াউযু, তারপরে হচ্ছে যে আহ এই ধরনের যত শব্দ আছে সবগুলো হচ্ছে যে এই একই প্যাটার্নে আসবে, পেশ দিয়ে ক্বালা ইয়াকুলু। হ্যাঁ, কিন্তু যদি এটা দরবায় দ্রিবুর হইতো তাহলে আবার ক্বালা ইয়াকিলু হয়ে যেত জেড দিয়ে, কারণ নাসারার মধ্যে হচ্ছে পেশ থাকে, নাসারা ইয়ানসুরু, ইয়ানসু, এই যে পেশ থাকে ফেলে মদরের মধ্যে মধ্যকালিমাতে। আর বাবে দরবায় দ্রিবুর মধ্যে হচ্ছে জের থাকে, দরবা ইয়াদে রিবু। তো ঠিক তদ্রূপ এখানে বিবর্তিত যে শব্দগুলো আছে এগুলোর ক্ষেত্রেও নাসারার ক্ষেত্রে হইলে পেশ থাকবে, যেমন আযা ইয়াউযু, ঠিক আছে, উ এই যে পেশ আছে। আর দরবা ইয়াদরিবু থেকে হইলে জের থাকবে, এটা যদি দরবা থেকে আসতো তাহলে এটা হয়ে যেত আইজু, আ ইজু হয়ে যেত, জের চলে আসতো, এখানে ইয়া চলে আসতো।
তো ওই একই সিস্টেমে আমরা যখন জানলাম এটা নাসার অ্যানসারি গ্রুপের ক্রিয়া, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা হবে আযা। এখন আমরা যদি আইন দিয়ে খুঁজি, আযার অর্থ বের হয়ে যাবে যে আযা মানে হচ্ছে আশ্রয় প্রার্থনা করা। তাহলে আযা মানে যদি আশ্রয় প্রার্থনা করা হয়, আউযু এটা তো ফেলে মুদরির মানে ওয়াহিদ মুতাকাল্লিম, অর্থাৎ মানে ফার্স্ট পারসনের সিঙ্গুলার নাম্বার, এটা মানে আমি আশ্রয় চাচ্ছি। আমি আশ্রয় চাচ্ছি বিরব্বিন নাস, মানুষের রবের কাছে। মালিকিন নাস, যিনি মানুষের মালিক। মালিকিন নাস, যিনি মানুষের মালিক। ইলাহিন নাস, যিনি মানুষের ইলাহ। ইলাহিন নাস, মানুষের ইলাহ, মানুষের উপাস্য, মানুষ যারা ইবাদত করে। এখন আমি আশ্রয় চাচ্ছি কিসের থেকে? মিন শাররিল ওয়াসওয়াস। শাররুন শব্দের অর্থ অকল্যাণ, এটা আমরা সূরা ফালাকের মধ্যে পড়েছিলাম, মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন। এখানে আমরা পড়েছিলাম শাররুন মানে অকল্যাণ, কিন্তু ওয়াসওয়াস শব্দটা আমাদের সামনে নতুন এসেছে, মিন শাররিল ওয়াসওয়াস, আল ওয়াসওয়াস। তো যেহেতু আল যুক্ত আছে, তার মানে মূল শব্দটা হচ্ছে ওয়াসওয়াস, আর তার শুরুতে আল যুক্ত করা হয়েছে। এখন আমাদেরকে শব্দ খুঁজতে হলে তো বাড়তি মেদ যেগুলো আছে সেগুলোকে ফেলে দিতে হবে। তাহলে আমরা আল বাদ দিয়ে মূল যে শব্দটা আছে ওয়াসওয়াস, এই মূল ওয়াসওয়াস শব্দটাকে আমরা নিলাম, নিয়ে এখন আমরা ডিকশনারিতে দেখবো যে ওয়াসওয়াস শব্দের অর্থ কি। ধরেন আমরা জানি না যে ওয়াসওয়াস শব্দের অর্থ কি, যে ওয়াসওয়াসের অকল্যাণ থেকে আমি আশ্রয় চাচ্ছি। ওয়াসওয়াসটা কি জিনিস? এখন আমরা চলে যাই ডিকশনারিতে। আমরা দেখলাম যে প্রথমে শব্দটা আছে ওয়াও, তার মানে আরবি যে হরফগুলো আছে 29টা হরফ, আলিফ বা তা সা, এগুলোর মধ্যে ধারাক্রমে ওয়াও হচ্ছে একেবারে লাস্টে, ঠিক না? লাম ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া, ঠিক না? ওয়াও হা হামজা ইয়া, তার মানে ওয়াওটা হচ্ছে একেবারে লাস্টের দিকে। তাহলে আমাদেরকে ডিকশনারির একেবারে শেষের দিকে চলে যেতে হবে। আমরা শেষের দিকে চলে গেলাম, এখানে মিম দেখতে পাচ্ছি, মিমেরও আরো অনেক পরে। মিম মিম, মিমের পরে নুন, লাম মিম নুন, নুনের পরে হইলো লাম মিম নুন ওয়াও হা, ঠিক না? লাম মিম নুন ওয়াও হা, কিন্তু অনেক সময় ডিকশনারিতে হা কে আগে নিয়ে আসা হয়, ওয়াও কে পরে নিয়ে আসা হয়, ঠিক আছে? এখানে সম্ভবত সেটাই হয়েছে, হা কে আগে আনা হয়েছে, ওয়াও কে পরে নেওয়া হয়েছে, যেহেতু ওয়াও একটা হারফুল ইল্লত, এটাকে একেবারে পরে নিয়ে যাওয়া হয়েছে হায়ের পরে। হ্যাঁ, আচ্ছা, এই যে হা শেষ হয়ে গেল, এরপরে ওয়াও। হ্যাঁ, এটা জানা থাকতে হয়। অনেক সময় আছে আমরা যেহেতু হরফগুলো পড়ার সময় ওয়াও হা ইয়া এভাবে এই ধারাবাহিকতায় পড়ি, তো অনেক সময় আছে যে আমরা এই ওয়াও কে আগে খুঁজি, হা কে পরে খুঁজি, কিন্তু ডিকশনারিতে হা কে আগে আনা হয়, ওয়াও হামজা ইয়া এগুলোকে পরে আনা হয়, কারণ এগুলো মানে হারফুল ইল্লতের মধ্যে পড়ে যায় এই কারণে। তো দেখেন আমরা ওয়াও পেলাম, এখন এখানে শব্দটা কি ছিল? ওয়াস ওয়াস। ওয়াওর পরে সিন আছে, তার মানে এখন দেখেন ওয়াওর পরে আলিফ, এই শব্দগুলো সব ওয়াওর পরে আলিফ, আলিফের পরে আসবে বা, ঠিক আছে? আলিফ এখনো চলতেছে, আলিফ চলতেছে, আলিফের শব্দগুলো শেষ হওয়ার পরে আসবে বা। এই যে বা, দেখেন ওয়াবুলুন, এই বা আলিফ বা, এরপরে আসবে তা। নরমালি আমরা ডিকশনারিতে যেভাবে খুঁজে পাই, এখানে তা দেখেন, ওয়াতিরুন ওয়াতরুন ওয়াতারা সবগুলো হচ্ছে তা দিয়ে। এভাবে আলিফ বা তা সা দিয়ে যেতে যেতে আমাদের তো দরকার সিন, ওয়াস ওয়াস, সিনে যেতে হবে, তার মানে আমাদেরকে অনেক নিচে যেতে হবে। আলিফ বা তা সা জিম, এই যে জিম চলতেছে জিম, এরপরে নিচে যেতে থাকলে আসবে হা, হা থেকে আরো নিচে গেলে খ, দাল জাল আইন গইন, দাল জাল পাইলাম, আরো নিচে গেলে এই যে র জা সিন শিন পেয়ে গেলাম। হ্যাঁ, এই যে সিন শিন, শিন সিন। তো শব্দটা কি ছিল? ওয়াস ওয়াস, ঠিক না? ওয়াস ওয়াস, এই যে আমরা পেয়ে গেলাম ওয়াস ওয়াস, ওয়াও সিন আলিফ, পরে সিন, ওয়াস ওয়াস এর জমা হইলো ওয়াসা উইস, অর্থ কি? কুমন্ত্রণা, কুবুদ্ধি, ঠিক আছে? দেখেন কুমন্ত্রণা, আমি একটু বড় করে দিচ্ছি, কুমন্ত্রণা, এই যে ওয়াস ওয়াস, কুমন্ত্রণা, সন্দেহ ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? আল ওয়াসওয়াস মানে আবার বড় কুমন্ত্রণ দাতা, শয়তানকেও, ইবলিস শয়তানকেও আল ওয়াসওয়াস বলা হয়। হ্যাঁ, তার মানে আমরা এই ওয়াসওয়াস শব্দটা আমরা দেখতে পেলাম, তাহলে কুমন্ত্রণ দাতার অনিষ্টতা থেকে, মানে শয়তানের অনিষ্টতা থেকে আর কি। তো কেমন অনিষ্টতা, মানে কেমন ইয়া, এখানে লেখা আছে আল খন্নাস মিন শারিল ওয়াসওয়াস, ওয়াসওয়াসের অকল্যাণ থেকে। দেখেন ওয়াসওয়াসের শুরুতেও আলিফ লাম আসছে, খন্নাসের শুরুতেও আলিফ লাম আসছে, তার মানে ওয়াসওয়াসটা হচ্ছে মাউসুফ, খন্নাস হচ্ছে তার সিফাত। এখন এই মাউসুফ যেহেতু আল যুক্ত মারেফা হয়ে এসেছে, এই কারণে খন্নাসটাও আল যুক্ত হয়ে মারেফা হয়ে এসেছে। কারণ মারেফা নাকেরা হওয়ার দিক থেকে আমরা আগেই পড়েছিলাম মাউসুফ সিফাত একই রকমের হয়। এখন খন্নাস জাতীয় মানে খন্নাস জাতীয় কুমন্ত্রণা দাতার অনিষ্টতা থেকে, খন্নাস কি অর্থ, মানে খন্নাসের অর্থ কি এটা আমরা জানি না, নতুন শব্দ। তাহলে আমরা আবার চলে যাবো ডিকশনারিতে, আমাদের কাছে যেতে হবে খ। তো খ তো অনেক আগের হরফ, আমরা তো এখন ওয়াওতে আছি, তার মানে খতে দেখতে হলে আমাদেরকে অনেক পিছনে যেতে হবে, আমরা পিছনে চলে যাই। খ অনেক আগের শব্দ, দাল, দালের মধ্যে আছে দাল জাল রজা, মানে আরো আগে। হ্যাঁ, এই যে খ পেয়ে গেছি, খ। তাহলে খন্নাস, খর পরে হচ্ছে নুন,
এখানে খর পরে ত দেখতে পাচ্ছি আমরা, তর আরো অনেক পরের হরফ হলো নুন, ত জ, ত জ, আইন গইন ফা, ফা দেখতে পাচ্ছি এখানে ফা, এরপরে কফ, এরপরে লাম, লাম দেখতে পাচ্ছি, লামের পরে আহ, লামের অনেক হরফ দেখা যাচ্ছে, যে পাইছি, লামের পরে মিম, মিমের পরে নুন, এই যে নুন আসছে, তাহলে খন্নাস, এই যে এখানে পেয়ে গেলাম খন্নাস, খ নুন আলিফ সিন খন্নাস। তো এখানে খন্নাসের অর্থ কি লেখা আছে? খন্নাস মানে হইলো সরে পড়ে এমন, আত্মগোপনকারী, পলায়নকারী, শয়তান, ইবলিস, খন্নাস। তো এখানে ওই আত্মগোপনকারী অর্থে এখানে ব্যবহার হয়েছে, খন্নাস মানে আত্মগোপনকারী। তাহলে আত্মগোপনকারী, কুমন্ত্রণা দাতার অনিষ্টতা থেকে। তো আত্মগোপনকারী, যেহেতু শয়তান আমাদের সামনে প্রকাশ্যে আসে না, সে আত্মগোপন করে থাকে, এই কারণে এই এই কুমন্ত্রণা দাতা শয়তানের একটা সিফাত হইলো খন্নাস। হ্যাঁ, আমাদের দেশে দেখবেন অনেকে দুষ্টুমি করলে তাকে খন্নাস বলে, যে খন্নাসি করিস না। এই খন্নাসি, এটা হচ্ছে যে এই শব্দ থেকে এসেছে খন্নাস। তো এই আত্মগোপনকারী, কুমন্ত্রণা দাতার অনিষ্টতা থেকে। আল ওয়াসওয়াস আল খন্নাস মানে আত্মগোপনকারী, কুমন্ত্রণ দাতা। তো আত্মগোপনকারী, কুমন্ত্রণ দাতার অনিষ্টতা থেকে। এরপরে আল্লাজি, যিনি বা যে, আল্লাজি যে, ইউয়াসউইসু, ওয়াসওয়াসা ইউয়াসউইসু শব্দের অর্থ হচ্ছে কুমন্ত্রণা দেওয়া। ইউয়াসউইসু, শুরুতে ইয়ার উপরে পেশ দেখে বুঝতে পারতেছেন এটা ফেলে মুদরির, এটা ফেলে মুদরির একটা ক্রিয়া ইউয়াসউইসু। কিন্তু বিষয় হলো যে এই ওয়াসওয়াসা শব্দটা আমরা যে ক্রিয়ার গ্রুপগুলো পড়েছিলাম, সুলাসি মুজাররাদের এবং সুলাসি মাজিদ ফির, এই দুইটার কোনোটাই না। কারণ সুলাসি মুজাররদ বলেন অথবা সুলাসি মাজিদ ফি বলেন, এই উভয়টাই কিন্তু মানে এটার মূল অক্ষর হবে তিনটা, রুট হবে তিনটা, ঠিক আছে। কিন্তু আরবিতে কিছু কিছু শব্দ আছে যেটা রুট তিনটার বেশি হয়, চারটা হয়, পাঁচটাও হয়। কিন্তু কোরআনুল কারিমে আহ মানে এই যেগুলো রুট চারটা হয় অথবা রুট পাঁচটা হয়, এগুলো ব্যবহার হয়েছে মাত্র হাতে গোনা কয়েকটা শব্দ। এই কারণে এগুলো আপনাদেরকে আর পড়ানো হয়নি, যেহেতু এটা হাতে গোনা মাত্র হয়তো তিন চারটা বা পাঁচটা ছটার বেশি শব্দ হবে না, এই কারণে এটা পড়ানো হয়নি। তো এখানে ওয়াসওয়াসা হলো ফেলে মাদি, ফেলে মাদি হলো ওয়াসওয়াসা। আমরা যে কোনো একটা শব্দের রুট বের করার জন্য আমরা কি করি, এটার প্রথম ফেলে মাদির প্রথম যে ক্রিয়াটা আছে সেই ক্রিয়াটা দিয়ে আমরা রুট বের করি। তাহলে এটার মূল ফেলে মাদি হলো ওয়াসওয়াসা। তাহলে দেখেন ওয়াসওয়াসার মধ্যে চারটা হরফ আছে, ওয়া সিন ওয়া সিন ওয়াস ওয়াসা, তাহলে রুট এখানে চারটা হচ্ছে। তার মানে এটা সুলাসি না, এটা রুবাই। সুলাসি মানে তিন অক্ষর বিশিষ্ট, আর রুবাই মানে চার মূল অক্ষর বিশিষ্ট। তার মানে এই শব্দটা হচ্ছে রুবাই, মানে চার মূল অক্ষর বিশিষ্ট শব্দ। তো চার মূল অক্ষর বিশিষ্ট শব্দ কোরআনের মধ্যে মাত্র কয়েকটা ব্যবহার হয়েছে, এই কারণে এটা আপনাদেরকে আর পড়ানো হয় নাই। তো যাই হোক, এখন ওয়াসওয়াসা অর্থ কি আমাদের তো জানা নেই। আমরা আগে পড়েছিলাম যে ক্রিয়া এগুলোকে বের করতে গেলে আমাদেরকে অবশ্যই ফেলে মাদির যে প্রথম যে রূপটা আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওখানে চলে যেতে হবে। তাহলে ইউয়াসউইসুর মাদি হলো ওয়াসওয়াসা। এখন এই ওয়াসওয়াসা শব্দের অর্থ কি, এটা আমরা ডিকশনারিতে দেখি যে ওয়াসওয়াসা অর্থ কি। আমরা একবারে আমাদেরকে ওয়াওর কাছে চলে যেতে হবে, আমরা গেলাম ওয়াওর কাছে। হা, হার পরে ওয়া, ওয়ার পরে সিন থাকতে হবে, ঠিক না? সদ দদ, সিন শিন সদ দদ, তার মানে সিন আর উপরে চলে গেছে। আচ্ছা, এই যে সিন দেখতে পাচ্ছি, তার মানে সিন তার উপরেই আছে, এই যে সিন পেয়ে গেলাম আমরা এখানে। হ্যাঁ, ওয়াস ওয়া, এই যে ওয়াস ওয়াস, এই যে ওয়াস ওয়াসা দেখেন শব্দটা এখানে লেখা আছে। এই যে ওয়াস ওয়াসা অর্থ হচ্ছে ওয়াসওয়াসা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া, মনে সন্দেহ জাগানো। হ্যাঁ, আমরাও বাংলাতে ব্যবহার করি এটা, যে মনের মধ্যে ওয়াসওয়াসা আসা। তাহলে ওয়াসওয়াসা ইউওয়াসউইসু মানে হচ্ছে মানে মনের মধ্যে সন্দেহ জাগানো। তাহলে আল্লাজি যে ইউওয়াসউইসু সন্দেহ জাগায়, কুমন্ত্রণা দেয়, কোথায়? ফি মধ্যে, কিসের মধ্যে? সুদুরিন নাস, মানুষের সুদূরের মধ্যে। এখন সুদূর কি জিনিস? সুদূরটা হলো এটা বহুবচন, সুদূর শব্দটা বহুবচন। এখন আমরা আগেই বলেছিলাম যে ডিকশনারি থেকে বহুবচন দিয়ে খুঁজলে আমরা কখনো শব্দ পাবো না। সুদূর শব্দ দিয়ে যদি আমরা খুঁজি, পুরো ডিকশনারি তন্ন তন্ন করলেও সুদূর শব্দের অর্থ আমরা বের করতে পারবো না। সুদূর শব্দটার এক বচন কি, এটা দিয়ে আমাদেরকে খুঁজতে হবে। সুদূর শব্দটার এক বচন হইলো সদরুন, সদরুন হইলো এটার এক বচন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি যেখানে জানবো না যে এটার এক বচন কি, সেক্ষেত্রে আমি কি করব? এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে। যেমন ধরেন সুদূর শব্দটা আমার আগে থেকে জানা আছে যেটা একটা বহু বচন, সেই হিসেবে আমি বলে দিতে পারলাম যে এখানে সুদূর শব্দটা বহু বচন আর তার এক বচন হচ্ছে সদরুন। কিন্তু যিনি একেবারেই নতুন, আগে থেকে শব্দের সঙ্গে যার পরিচয় নাই, সে তো বুঝবেই না। সে কিভাবে বুঝবে যে এটা বহু বচন, তার এক বচন কি হবে? সে তো এটা বুঝবে না। তো না বুঝলে সে ডিকশনারি থেকে শব্দটা বের করবে কিভাবে, এটা একটা প্রশ্ন আসতে পারে। তো এখানে
এটার মানে সহজ পদ্ধতি হলো যে আরবিতে যে বহুবচনের শব্দগুলো আছে, এই বহুবচনের শব্দগুলো মানে নির্দিষ্ট কিছু ওজন আছে। মানে যদিও এটা নিয়মতান্ত্রিক বহুবচন না, নিয়মতান্ত্রিক বহুবচনের ক্ষেত্রে তো আমরা পড়েছে যে মুজাক্কারের ক্ষেত্রে উনা যুক্ত হয় আর মুয়ান্নাসের ক্ষেত্রে আতুন যুক্ত হয়, যেমন মুসলিমুনা, মুসলিমাতুন, একটা নির্দিষ্ট নিয়ম মেনে মূল শব্দটা ভেঙে যায় না। কিন্তু নিয়মহীন বহুবচনের মধ্যে মূল শব্দটা ভেঙে যায়, এটাকে ভঙ্গুর বহুবচন বলে, মূল শব্দটা ভেঙে যায়। যেমন সদরুন মানে বুক, সেখান থেকে বহুবচন সুদুরুন। তো এক বচনের শব্দ যেটা, এটা কিন্তু আর ঠিক থাকে না, এক বচনের শব্দটা দেখেন ভেঙে গেছে, সদরুন সুদুরুন, মাঝখানে একটা ওয়াও অতিরিক্ত, মাঝখানে একটা ওয়াও ঢুকে পড়েছে, ঢুকে এক বচনের শব্দটাকে ভেঙে ফেলেছে। তো এখন এই যে ভেঙে যাওয়ার পরে ভঙ্গুর যে রূপটা দেখা যায়, সাধারণত এই বহুবচনের শব্দগুলো এরকম এরকম হাতে গোনা কিছু প্যাটার্ন আছে, এই প্যাটার্ন গুলোতে এসে থাকে। তার মধ্যে একটা প্যাটার্ন হলো এই যে ফুউলুন প্যাটার্ন, ফুউলুন, সুদুরুন। দেখবেন আরবিতে অনেক শব্দ আছে যেগুলো এই ওজনে আসে, এগুলো বহুবচন। যেমন কলবুন, কলবুন মানে কি? অন্তর। কলবুন মানে অন্তর, এটার বহুবচন কুলুবুন। ফি মারাদুন খতামাল্লাহু আলা কুলুবিহিম, যে সূরা বাকারার মধ্যে আছে না শুরুর দিকে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। এই কুলুব, আপনি যখন এরকম এক বচন বহু বচন গুলো আপনি যখন বারবার মুখস্থ করবেন, তখন আপনি দেখবেন আপনি নিজেই বুঝে ফেলবেন যে ও আচ্ছা আচ্ছা, এই ওজনে তো সাধারণত এই প্যাটার্নে তো বহু বচন গুলো এসে থাকে। যেমন আপনি ধরেন একবার মুখস্থ করলেন যে সদরুনের বহুবচন সুদুরুন, পরে আবার পড়লেন কলবুন বহুবচন কি কুলুবুন, এরপরে আরেক জায়গায় পড়লেন কবরুন এর বহুবচন কুবুরুন, এই যে মানুষদেরকে যে কবর দেওয়া হয়, এই কবর, এই কবর শব্দের বহুবচন কুবুরুন। এরপরে বাইতুন বহুবচন বুয়ুতুন। যখন আপনি দেখবেন যে অনেকগুলো শব্দ এই ফুউলুন প্যাটার্নে আসতেছে, সুদুরুন, কুলুবুন, কুবুরুন, বুয়ুতুন, তখন আপনি বুঝতে পারবেন যে ও আচ্ছা আচ্ছা, এই যে এই প্যাটার্নটা, এই প্যাটার্নটা নরমালি এটার মধ্যে বহুবচনের শব্দগুলো আসে। তাহলে সুদূরুন দেখে আমরা, তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা সুদূরুন শব্দটা তো বহুবচনের শব্দ। তাহলে এই প্যাটার্নে যে বহুবচন গুলো আছে, তাহলে এটার এক বচন কি হতে পারে? নরমালি বুঝেই যাচ্ছে যে এটার এক বচন কি হবে, সদ দাল র হবে। তাহলে কারণ দেখেন ফুউলুন, ফুউলুন এই প্যাটার্নে আসছে সুদূরুন শব্দটা। তো আমরা পড়েছিলাম যে এক মানে মূল যে রুটকে বের করতে হয় কি দিয়ে? রুটকে বের করতে হয় ওই যে ফা আইন লাম এই শব্দগুলো দিয়ে। তো ফুউলুন এটাকে যদি আমরা, এই সুদূরুন শব্দটাকে যদি আমরা ফুউলুন প্যাটার্নের বরাবরে রাখি, তাহলে আমরা দেখি যে ফা বরাবর আছে সদ, আইন বরাবরে আছে দাল, ওয়াও বরাবরে আছে ওয়াও, লাম বরাবরে আছে র। তার মানে ফা আ লা, এই যে সদ দাল র, এই তিনটা হলো এখানে মূল হরফ। আর মাঝখানে যে ওয়াওটা, এই ওয়াওটা হচ্ছে অতিরিক্ত হরফ। আমরা কিন্তু ব্যাপারটা খুব সহজেই আমরা মানে এটা বুঝে ফেলতে পারি, এটা আমাদের খুব বেশি একটা মানে কষ্ট হয় না। আমি আপনাদেরকে এটা একটু লিখি দেখাচ্ছি যাতে করে আপনাদের মানে বুঝতে সহজ হয়। মানে এই ব্যাপারগুলো জানা থাকলে তখন আপনি যে কোনো একটা শব্দের রুট কি এবং শব্দটার ইয়াগুলো কি, এটা আপনি খুব সহজে বের করে ফেলতে পারবেন। হ্যাঁ, যেমন এই যে আমরা যে পড়লাম কলবুন, এখানে পড়লাম কি সদরুন সুদুরুন, সুদুরুন। আচ্ছা এই দেখেন সুদুরুন শব্দটা এসেছে কোন ইয়াতে, এটার হুবহু ওজনটা হলো ফুউলুন। এই যে ফুউলুন প্যাটার্নটা, এই ফুউলুন প্যাটার্নটা হলো, এই প্যাটার্নে হচ্ছে প্রচুর পরিমাণে বহুবচন আসে, যে বহুবচন গুলো নিয়মহীন বহুবচন। ঠিক আছে, নিয়মহীন বহুবচন। এখন এই যে সুদূরুন শব্দটা যে আছে, সুদূরুন শব্দটাকে যদি আমরা এই ফুউলুন প্যাটার্নের হুবহু উপরে যদি আমরা রাখি এটাকে একসঙ্গে, তাহলে দেখেন ফা বরাবর সদ, আইন বরাবর দাল, ওয়াও বরাবর ওয়াও, লাম বরাবর লা। তো এই ফা আইন লাম এই যে তিনটা হরফ আছে, এই তিনটা হরফের বরাবর যে হরফগুলো থাকবে এগুলোই হলো রুট। এগুলোর বাইরে অতিরিক্ত যেগুলো আছে সেগুলো হলো সব অতিরিক্ত হরফ। যেরকম আমরা এর আগে ক্রিয়ার গ্রুপগুলো নির্বাচন করতে গিয়ে আমরা দেখেছিলাম যে যেমন আফআলা, বাবুল ইফআল থেকে আফআলা ইউফাইলু, ওখানে আমরা দেখেছিলাম যে আফআলা এটার প্যাটার্নে কি শব্দ আসে, যেমন আক্রমা আসে, আক্রমা। তাহলে আক্রমার আটা হচ্ছে যে ফা আইন লাম, এই তিনটার কোনোটার বরাবরই হয় না। হ্যাঁ, ফলে আমরা এই আটাকে অতিরিক্ত অক্ষর ধরেছিলাম। এমনি ভাবে মনে করেন যে ইস্তিফাল, বাব ইস্তিফাল যেটা ছিল ইস্তাফালা ইয়াস্তাফাইলু, তো সেখানেও আমরা দেখেছি যে মানে মূল রুটটা আমরা বের করেছিলাম কিভাবে, দেখেন ইস্তাফালা, হ্যাঁ ইস্তাফআলা, এই যে একটা শব্দ,
বাবিল ইস্তিফালের, ইস্তাফালা ইস্তাফাইলু। তো এটার প্যাটার্নে হুবহু শব্দ কি ছিল? ইস্তিগফারা, মানে ইস্তেগফার করা, ইস্তাগফার। এখন দেখেন আপনি মিলান যে ফা আইন লাম, এই তিনটে কিন্তু আমাদের মূল মানে দাড়িপাল্লা, এটাকে মানে আরবিতে এটাকে বলা হয় মাউজুন বিহি বা নিক্তি। এটা দিয়ে মূলত মাপা হয় যে কোন শব্দগুলো মানে রুটের আর কোনগুলো রুটের না, এটাকে নির্বাচন করা হয় এই ফা আইন লাম দিয়ে। তো ফা আইন লামকে বলা হয় মাউজুন বিহি বা দাড়িপাল্লা, এটাকে বলা হয় মিজান, নিক্তি। এটা দিয়ে হচ্ছে শব্দগুলোকে মাপা হয়। এখন দেখেন ইস্তিগফারাকে যদি আমরা ইস্তিফালার বরাবরে রাখি, তাহলে দেখেন আলিফ বরাবর আলিফ, সিন বরাবর সিন, তা বরাবর তা, ঠিক আছে? ফা বরাবর গইন, আইন বরাবর ফা, আর লাম বরাবর র। তার মানে এই যে ফাআলা, এই যে ফাআলা আর এই তিনটা হচ্ছে বরাবর মিলে যাচ্ছে। দেখেন ফা আইন লাম, ফা বরাবর গইন, আইন বরাবর ফা, লাম বরাবর র। তার মানে এই তিনটা হলো এই ইস্তিগফার শব্দের মধ্যে, এই তিনটা হলো রুট, এই তিনটাই হলো মূল শব্দ। আর বাকি আলিফ, সিন, তা, এই তিনটাই হলো অতিরিক্ত হরফ। এই অতিরিক্ত হরফ থাকার কারণে আমরা এটাকে বলি মাজিদ ফি। মাজিদ ফি মানে কি? অতিরিক্ত হরফ যুক্ত, রুটের সাথে আরো অতিরিক্ত হরফ আছে। তো মূল রুট হইলো এখানে গফার, গফার মানে ক্ষমা করে দেওয়া, ঠিক আছে? আর ইস্তাগফারা, এইটাকে যখন আমরা সুলাসি মুজাররাদ থেকে সুলাসি মাজিদ ফিতে গ্রুপ পরিবর্তন করি, তো গ্রুপ পরিবর্তন করলে অর্থ পরিবর্তন হয়ে যায়। যখন এটা গফারা ইয়াগফিরু, দরাবা ইয়াদরিবু বাবে ছিল, গ্রুপে ছিল, তখন এটার অর্থ ছিল ক্ষমা করে দেওয়া। হ্যাঁ, আমরা পড়ি না আল্লাহুম্মা গফির লানা যুনুবানা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এই যে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। ইগফিরলি, আল্লাহর কাছে রিকোয়েস্ট করা হচ্ছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তো গফারা মানে ক্ষমা করা, সুলাসি মুজাররাদ থেকে, দরবাই দ্রিবু থেকে যদি আসে। কিন্তু যখনই আমরা এটার গ্রুপ চেঞ্জ করে ফেলছি, এই রুটটাকে আমরা আরেকটা গ্রুপে নিয়ে যাচ্ছি, ইস্তিফাল গ্রুপে, তখন এটার অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থ হয়ে যাচ্ছে ক্ষমা প্রার্থনা করা, ঠিক আছে? ক্ষমা প্রার্থনা করা। তাহলে অতিরিক্ত হরফ হলো এখানে আলিফ, সিন, তা। এই অতিরিক্ত হরফগুলো যুক্ত হওয়ার কারণে অর্থের মধ্যেও ভিন্নতা আসতেছে। তো যাই হোক, আমরা যে জিনিসটা বুঝতেছিলাম এখানে, যে এই ইউয়াসউইসু, হ্যাঁ, আল্লাযী ফি সুদুরিন নাস। তো সুদূর শব্দের অর্থ বলতেছিলাম যে সদরুন। তো সদরুন দেখতে হলে এখন আমাদেরকে ডিকশনারিতে চলে যেতে হবে যে সদরুন শব্দের অর্থ কি। তো সদরুন শব্দের অর্থ দেখতে হলে আমাদেরকে সদের কাছে চলে যেতে হবে। এখন আমরা ধরেন সিন, সিন, শিন, সদ, শিনের পরে সদ, এই যে সদ চলে এসেছে, সদ, দাল, দাল, র দেখা যাচ্ছে, র, দাল, জাল, র, র, তার মানে র এর আগে হচ্ছে দাল, ঠিক না? এই যে দাল আমরা পেয়ে গেছি। সদ, রুন, দালের পরে র থাকতে হবে, ঠিক না? তাহলে আরেকটু পিছনে যেতে হবে। সদরুন, এই যে আমরা পেয়ে গেছি সদরুন। এই যে দেখেন সদরুন, এই যে দেখেন সদরুন এর বহুবচন হচ্ছে সুদুরুন। এই যে সদরুন এর বহুবচন সুদুরুন, এখানে লেখা আছে, দেখেন। সদরুন বক্ষ, বুক, অন্তর, ছাতি, হৃদয়, বহুবচন সুদুরুন। তাহলে ফি সুদুরিন নাস, ফি সুদুরিন নাস মানে মানুষের মনের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে যে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। এখন সে হতে পারে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিন থেকে আল জিন্নাতি, জিন্নাত মানে তো জিন, এটা আমরা বাংলাতেও জানি, ডিকশনারি থেকে শব্দটা আমরা দেখতে পারি। দেখতে চাইলে ওই যে জিম দিয়ে আমাদেরকে খুঁজতে হবে, জিমের পরে নুন দিয়ে খুঁজলে আমরা দেখবো জিন্নাত, এটা জিন্নুনের মুআন্নাস। জিন্নুন মানে ছেলে জিন, জিন্নাত মানে মেয়ে জিন, যাদেরকে আমরা পরি নামে অভিহিত করি। তো মিনাল জিন্নাতি ওয়ান নাস, এখন যারা মনে কুমন্ত্রণা দেয়, এরা জিন শয়তানও হইতে পারে, আবার মানুষ শয়তানও হইতে পারে। কারণ অনেক সময় মানুষরাও এরকম মনের মধ্যে বিভিন্ন ধরনের বদ অসওয়াসা এবং বদ ধরনের কুমন্ত্রণা দিয়ে থাকে। তো আশা করি মোটামুটি আপনারা আইডিয়া পাইছেন যে আমরা কিভাবে ডিকশনারি সহায়তা নিয়ে নতুন নতুন শব্দগুলো খুঁজবো। তো ইনশাল্লাহ আপনাদেরকে আমি মানে আরেকটা রেকর্ডেড একটা জিনিস দিব, ওটার মধ্যে আমি বলবো যে আপনারা এই এই মানে ক্লাসগুলোতে এতদিন ধরে আপনারা যা শিখলেন, এখন এই ব্যাপারগুলোকে আপনারা কি করে আপনারা সেলফ স্টাডির মাধ্যমে আপনাদের এই ব্যাপারগুলোকে আরো ডেভেলপ করতে পারেন। হ্যাঁ, এবং কোন কোন বইগুলো আপনারা চাইলে নিজেরাই অধ্যয়ন করে আরো, কারণ আপনাদের তো এখন বেসিক একটা ব্যাপার আপনাদের ইয়া হয়ে গিয়েছে, মানে আলহামদুলিল্লাহ আপনাদের বেসিক যে ব্যাপারগুলো ছিল সেগুলো মোটামুটি আপনাদের জানা হয়ে গেছে। যারা ঠিক মতন পড়েছেন তাদের এগুলো জানা হয়ে গেছে। এখন আপনাদের কমতি যেটা, সেটা হলো আপনাদের ভোকাবুলারিতে কমতি আছে, ঠিক আছে? আপনাদের ভোকাবুলারিতে কমতি আছে। তো ভোকাবুলারির কমতি, এটা তো আপনি নিজেও, ভোকাবুলারির বিভিন্ন বইপত্র আছে, সেগুলো সন্ধান আপনাদেরকে দিব। তো এগুলো একটা বই থেকে আপনি প্রতিদিন কিছু কিছু করে শব্দ মুখস্থ করলে এমনিতেই আপনার এটা মুখস্থ হয়ে যাবে। এখানে ভোকাবুলারির জন্য তার বুঝে দেওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে? আর ক্রিয়ার গ্রুপ গুলোও বলে দিলাম। এখন আপনাদের শুধু একটা জায়গায় কমতি রয়ে গেছে, সেটা হলো যে ক্রিয়ার যে গ্রুপ গুলো আমরা পড়েছি সেই জায়গার মধ্যে
গায়রে সহির যেই রূপগুলো আছে এই রূপগুলো আপনাদেরকে পড়ানো হয় নাই, এই জায়গার মধ্যে আপনাদের দুর্বলতা রয়ে গেছে। ঠিক আছে, তো আমি মানে সামনের ব্যাচ যেটা হবে তাদেরকে এই বিষয়গুলো পড়াবো সিদ্ধান্ত নিয়েছে, কারণ কোরআনের মধ্যে প্রচুর পরিমাণে এই জিনিসগুলো আছে। তো আপনারা এমনিতে আমি আপনাদেরকে ইনশাল্লাহ বলে দিব যে আপনারা কিভাবে ব্যক্তিগতভাবে অধ্যয়নটা আপনারা চালু রাখতে পারেন। তো আহ আর তাদেরকে যে ওই সময় ওই জিনিসগুলো যখন পড়াবো, তো আপনাদের গ্রুপটা তো থাকবেই, আমি চেষ্টা করব মানে আপনাদেরকে ওই জিনিসগুলো আপনাদেরকেও পড়ায় দিতে, যদিও একটু টাইম লাগবে হয়তো, তবে চেষ্টা করব আর কি। আচ্ছা যাক, তো আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারেন, যে কোনো বুঝার ব্যাপার নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে সেটা বলতে পারেন। আসসালামু আলাইকুম উস্তাদ। হ্যাঁ, আমার ওয়ালাইকুম একটা আসসালাম। দুইটা কোশ্চেন আছে। জি। এটা হচ্ছে এই আহ, কোরআনে মা এবং লা দুইটাই তো না বোধক অর্থে জি। মনে জি। হয় ব্যবহার হয়। তো হ্যাঁ, হ্যাঁ। মানে মুদারিয়ার এই ইয়াতে মাদি। মাদিতে কি এই দুইটার কোনো চেঞ্জ, মানে অর্থগত চেঞ্জ হয়, বা না, ভবিষ্যৎ না, বা না, বর্তমান দুইটা? মূল মা হচ্ছে মূলত মাদির জন্য, ঠিক আছে, আর লাটা হচ্ছে মুদরির জন্য। কিন্তু কোন কোন জায়গায় ব্যাকরণগত বিশেষ বিশেষ কারণে দুই একটা জায়গার মধ্যে রেয়ার, ঠিক আছে, এটা হচ্ছে কিছু থাকে না ব্যতিক্রমী, দুই একটা জায়গা থাকে এক্সেপশনাল কেস হিসেবে, মনে করেন দুই এক জায়গার মধ্যে এরকম হয়তো মুদরির সাথে মা চলে আসতে পারে, ঠিক আছে, বা আপনার মাদির সাথে লা চলে আসতে পারে, তবে এটা রেয়ার। হ্যাঁ, এবং সেটাও নির্দিষ্ট কিছু নিয়মের কারণে আসে, ওইটা অনেক ডিপের ব্যাপার আর কি, কিন্তু ওইটা আপনাদের জানা দরকার নেই আপাতত। এতটুকু মনে রাখেন যে মাটা হচ্ছে মাদির জন্য আর লাটা হচ্ছে ফেলে মুদরির জন্য। জি। আরেকটা মানে অর্থটা একটু বুঝতে চাচ্ছিলাম, একটা দুইটা মানে সেন্টেন্সের। একটা জি। হচ্ছে জি। আতুল্লাবু জাহাবু, আর জাহাবা আতুল্লাবু, জাহাবাতুল্লাবু, এই দুইটার অর্থ ডিফারেন্স কি আছে কোনো? বাক্যটা কি আবার মানে বলেন। আমি আতুল্লাবু জাহাবু, ও আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, যেটা অর্থের মধ্যে পার্থক্য আছে তো এমনি, মানে অর্থের মধ্যে পার্থক্য আছে বলতে, মানে বাংলাতেও অর্থ একই রকম হয়, আব্দুল্লাহ জাহাবু মানেও ছাত্ররা গিয়েছে, আর জাহাবাতুল্লাহ মানেও ছাত্ররা গিয়েছে, বাংলা অর্থের মধ্যে কোনো পার্থক্য হয় না। কিন্তু আরবিতে, আরবি যেহেতু ভাষাটা অনেক ডিপ একটা ভাষা, এবং এই ভাষার অর্থগত যে ব্যাপকতা এটা অনেক বেশি, ঠিক আছে, যার কারণে হচ্ছে যে আরবি ভাষাগত দিক থেকে, আলংকারিক দিক থেকে এটা দুই মধ্যে পার্থক্য থাকে। আব্দুল্লাহ জাহাবু বললে এই বাক্যটা হয় জুমলা ইসমিয়া, ঠিক আছে, এটাকে বাক্যে আরবি বাক্যটা হয় জুমলা ইসমিয়া। আর জাহাবাতুল্লাহ বললে জুমলাটা হয় জুমলা ফেলিয়া। তো জুমলা ইসমিয়ার মধ্যে কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য আছে যেটা জুমলা ফেলিয়ার মধ্যে নাই, ওই জিনিসগুলো আতুল্লাহ আবু জাহাবু বললে এটার মধ্যে পাওয়া যায়। আতুল্লাহ আবু জাহাবু বললে মূলত ফোকাসটা থাকে ছাত্রদের উপর, তারা যে গিয়েছে এটা মূল ফোকাসে না, মূল ফোকাসটা হচ্ছে ছাত্রদের উপরে থাকে, তাদের যাওয়ার ব্যাপারটা প্রসঙ্গক্রমে চলে এসেছে, কিন্তু এটা মূল উদ্দেশ্য না। সাবজেক্ট তো সাবজেক্ট হয়ে যাচ্ছে কোনটা, আতুল্লাহ, ছাত্ররা গিয়েছে, আতুল্লাবু জাহাবু, ছাত্ররা জাহাবু গিয়েছে। তো এখানে আতুল্লাহটা থাকে মূল ফোকাসে, এটা সাবজেক্ট, আর জাহাবুটা থাকে প্রেডিকেট, তো এটা মূল ফোকাসে থাকে না, এটা বক্তার সাবজেক্ট না, মূল সাবজেক্ট হচ্ছে ছাত্ররা। পক্ষান্তরে আপনি যদি ক্রিয়াটাকে আগে আনেন জাহাবাতুল্লাহ, এখানে এরকম কোনো ব্যাপার থাকে না, এখানে জাহাবাটাই থাকে মূল, মানে যাওয়ার ব্যাপারটাকে এখানে ফোকাস করা হচ্ছে। তো এই ধরনের একটা মানে পার্থক্য থাকে, তারতম্য থাকে, কিন্তু বাংলা তর্জমার মধ্যে একই, ছাত্ররা গিয়েছে, যেহেতু বাংলা ভাষার মধ্যে আসলে ডিপলি এই ধরনের অর্থগত ব্যাপার স্যাপার নাই, যার কারণে বাংলাতে দুইটা তর্জমা একই রকম হয়। আর এটা কি বলা যায় জাহাবুতুল্লাবু এই জিনিসটা? জাহাবাতুল্লাবু আরবি ব্যাকরণগত ভাবে মানে স্ট্যান্ডার্ড ব্যাকরণ যেটা, গ্রামারের অনুপাত, এটা একটা ভুল বাক্য জাহাবাতুল্লাবু, কিন্তু আরবি ভাষার যে বিভিন্ন রকমের গোত্র আছে, হ্যাঁ, এরকম কোন কোন গোত্রের ব্যবহারের মধ্যে এরকম আছে যে তারা বহুবচনের ক্ষেত্রে ওই ওয়াওটাকে নিয়ে আসে, সর্বনাম হিসেবে না, বরং এটা ফাইল যে বহুবচন তার আলামত স্বরূপ নিয়ে আসে। হ্যাঁ, তো এটা কিন্তু এটা এটা মানে ওই থাকে না যে এটা অপ্রসিদ্ধ ব্যবহার আর কি, ঠিক আছে, আপনি যদি এভাবে বলেন জাহাবুতুল্লাহ, তো আপনাকে যে কেউ বলবে যে আপনার বাক্য এটা হয়নি, বাক্যের মধ্যে আপনি ভুল করছেন। কিন্তু আমি এটা আপনাকে ভেঙে বললাম এই কারণে যে কোরআনের কোন কোন জায়গার মধ্যে এরকম আসছে যে সাবজেক্ট যে ক্রিয়ার যে কর্তা সে উল্লেখ থাকা সত্ত্বেও ক্রিয়াটা বহুবচনে আনা হয়েছে। হ্যাঁ, তো এর কারণ ছিল এটা যে কোনো কোনো গোত্রের ব্যবহার এরকম ছিল, তো সেই দিক থেকে এটাকে ভুল বলা যায় না, কিন্তু আবার প্রচলিত স্ট্যান্ডার্ড যেই গ্রামার ওই অনুপাতে এটাকে অবশ্যই ভুল বলতে হবে, এবং এটা আপনি কাউকে গ্রামারের বললে দিক সে থেকে বলবে যে কি আপনার এই বাক্য মানে ঠিক হয়নি। দুইটা বহু বচন হয়ে গেছে এই জন্য ভুল নাকি? না, 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 মানে এই জন্য না, এই জন্য না, এটা হচ্ছে যে, আচ্ছা আমি আর একটু ডিপ থেকে বলি। দেখেন, একটা ক্রিয়া কিন্তু কখনো বহুবচন হয় না, মানে ক্রিয়ার কি কোনো বহুবচন হইতে পারে? আপনার কি মনে হয়? উম, কাজের না। কি কোনো বহুবচন হয় নাকি? আমি গিয়েছি বা আমরা সবাই মিলে গেছি, তো কাজের তো কোনো বহুবচন হয় না, বহুবচন হয় কাজের কর্তার।
তো আমরা যখন বলি যে জাহাবা তারা দুজন গিয়েছে, জাহাবু তারা সকলেই গিয়েছে, এখানে আমরা যখন এই যে দ্বিবচন বা বহুবচনে যখন আমরা রূপান্তরিত করি, এখানে কিন্তু মূলত আমরা ক্রিয়ার যে কর্তাকে আমরা চেঞ্জ করতেছি। জাহাবা আমরা যখন আলিফ যুক্ত করি, তার মানে এটা দ্বিবচনের মানে কর্তা। কারণ আমরা দেখেছি যে রজুলুন থেকে রজুলানি, একটা আলিফ বৃদ্ধি করলে দ্বিবচন হয়ে যায়, তো আলিফটা হলো দ্বিবচনের কর্তা। এরপরে মনে করেন ওয়াওটা হচ্ছে বহুবচনের, ঠিক না? মুসলিমুন থেকে মুসলিমুনা, এই যে ওয়াও যুক্ত করি আমরা বহুবচন বানানোর জন্য, তো ওয়াওটা হচ্ছে বহুবচনের কর্তা। তো আমরা যখন বলি যে জাহা বা ইয়াজহাবানি, হ্যাঁ, ইয়াফআলানি তারা দুজন করেছে বা করবে, তখন এটা হচ্ছে আমরা কর্তাকে এক বচন থেকে দ্বিবচনে বানালাম। আগে ছিল একজন করেছে, এখন দুইজন করেছে, কাজকে আমরা মানে দ্বিবচন করি নাই, বরং আমরা কর্তাকে দ্বিবচন করেছি। তারপর আমরা যখন বলি যে ফাআলু, তার মানে হচ্ছে আমরা এখানে কর্তাকে বহুবচন করলাম। ব্যাপারটা বুঝতে পারলেন? তো যখন আপনি কর্তাকে যখন আপনি সরাসরি সর্বনাম না এনে, প্রোনাউন না এনে, যখন আপনি এটাকে নাউন হিসেবে উল্লেখ করে দিলেন যে ছাত্ররা গিয়েছে জাহাবাতুল্লাহ, তো সেখানে তো আর প্রোনাউন আনা দরকারই পড়ে না। প্রোনাউন তো আমাদের সেখানে দরকার পড়ে যেখানে আমরা নাউনকে উল্লেখ করিনি। এখানে তো আমরা মানে বিশেষ্যকে সরাসরি আমরা নিয়েই আসছি, সুতরাং সর্বনামকে আনা তো এখানে কোনো মানে প্রয়োজনই পড়ে না। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? কিন্তু ওস্তাদ যখন জাহাবা বলতেছি তখনও তো সে গিয়েছে এরকম, সে হ্যাঁ, গিয়েছিল জাহাবা মানে এরকম। সে গিয়েছে, কিন্তু এই জাহাবা তো থার্ড পারসন, কিন্তু জাহাবার যখন জাহাবার তর্জমা আমরা করি সে গিয়েছে কেন? কারণ তার মধ্যে একটা হুয়া আমরা মানি। কিন্তু যখন এখানে আমরা জাহাবার পরে তুল্লাব, তার যে কর্তাকে যখন আমরা সরাসরি উল্লেখ করেই দিলাম, তখন তো আর সে গিয়েছে সে কথাটা তো আর থাকে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আর আর কারো কোনো বিষয় আছে জিজ্ঞাসা করার? জি উস্তাদ, সূরা থেকে আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা হ্যাঁ, যদি কেটে যায় আমি আবার আসবো, ঠিক আছে? সম্ভবত 1 মিনিট আছে, আর কেটে গেলে আমি আবার আসবো। হ্যাঁ বলেন। আচ্ছা কেটেই আসি, যেহেতু কেটেই যাবে জানি, আমি কেটেই আবার শেষে আয়াতে, কেটেই আবার আমি ওপেন করি, এখনই কেটে যাবে। জি জি উস্তাদ।